ভয় লাগে। ভয় লাগে মানে হচ্ছে আজকের ম্যাচের অনেক কিছু ঘটনা আছে, সেসব নিয়ে কথা বলবো। তার আগে একটা জিনিস আগে বলে নিই, আজকে ম্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা গুরুত্বপূর্ণ বা ভালো লাগার দিক ছিল সেটা হচ্ছে স্টাম্প মাইক বা মাঠের আশেপাশের শব্দ, ক্রিকেটারদের মুখের কথা এত বেশি আসছিল এবং আমরা খুবই এনজয় করছিলাম। ক্রিকেট এটা একটা নতুন ধরনের এক্সপেরিয়েন্স, অনেকটা 3D এক্সপেরিয়েন্সের মতো, যে আপনি যেন মনে হচ্ছে মাঠে আছেন, কে কী বলছে সব শুনতে পাচ্ছেন। খুবই বাজে কোয়ালিটি, বাজে প্রোডাকশন, ক্যামেরার পজিশন, বারবার ইন্টারাপশন ঘটছিল। সে সব কিছুর বাইরেও শেষ ওভারে এসে সাকিব আল হাসানের বলা এই কথাটা যে ভয় লাগে, নিশ্চয়ই শুনেছেন এই কথাটা। লাস্ট ওভারে কে আসবে বোলিংয়ে, 6 বলে 9 রান দরকার, এবং তখন সাকিবের সঙ্গে শান্ত কথা বলে শান্ত বলটা গিয়ে তুলে দিল মাহমুদুল্লাহ রিয়াদকে, সিনিয়র ক্যাম্পেনার। অবভিয়াসলি খুবই লজিক্যাল, দুজন বামহাতি ব্যাটার, সেখানে মাহমুদুল্লাহ ডানহাতি বোলার স্পিনার এসেছেন, এবং এটা আসলে এক ধরনের বাজি খেলতেই হতো বোলিংয়ের যেভাবে আজকে ব্যবহার করেছিলেন শান্ত। কিন্তু সাকিব আল হাসানের ওই যে ভয় লাগার যে কথাটা, এবং তিনি বলছিলেন আমি না শেখ মাহাদি, এবং তারা দুজনে কেউই নয়, মাহমুদুল্লাহ রিয়াদ আসলেন, এবং সাকিবের ওই কথাটা কি আসলে পুরো বাংলাদেশেরই কথা ক্রিকেট দলের যে ভয় লাগে? কিছু কিছু ম্যাচ আছে যেটা আপনি আসলে দর্শক হিসেবে দেখে আপনি কখনো কখনো চাইবেন যে নিজ দলের পরাজয় দেখতে। আজকে কি সেরকমই একটা দিন ছিল, সেরকমই একটা ম্যাচ দেখলাম আমরা, যে আমি জানি না, আমরা নিশ্চয়ই মনে আছে যখন সেই 2005 সালের দিকে, তারও আগে যখন বাংলাদেশ কেনিয়াকে হারিয়ে দিয়েছিল ওয়ানডেতে, জিম্বাবুয়ের সঙ্গে জয়, সিরিজ জয়, এরকম অসাধারণ কিছু ঘটনা আমাদের ক্রিকেটে ঘটেছিল। আজকে কিন্তু যুক্তরাষ্ট্রের ক্রিকেটে এরকম একটা অসাধারণ ঘটনা ঘটলো। তারা প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে খেলতে নেমেই প্রথমবারের মতো একটা টেস্ট খেলুড়ে দেশকে তারা হারিয়ে দিল আন্তর্জাতিক T20 ম্যাচে, এবং কি অসাধারণ ঘটনা। আমরা ফুটবল বিশ্বকাপের সময় অনেক সময় নতুন দেশকে আমরা বিশ্বকাপের কারণে চিনি, ধরুন সেনেগাল, অবভিয়াসলি হয়তো কেউ কেউ চিনতেন, কিন্তু ওই যে সেইবার বিশ্বকাপে প্রথম ম্যাচে ফ্রান্সকে হারিয়ে দেয়া, এখনও বিশ্বকাপটা শুরু হয়নি কিন্তু যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ, এবং সেখানে যুক্তরাষ্ট্র যে একটা ক্রিকেট খেলুড়ে দেশ, যাদের কোনো ক্রিকেট স্ট্রাকচার নেই, মাঠ নেই, আজকে দর্শকদের বসার জায়গা ছিল না, কোনো গ্যালারি নেই স্টেডিয়ামে, লোক নেই কোনো, আই উড সে যে মোর দ্যান 50% আমেরিকান জানেই না যে সেখানে কোনো একটা ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে। সো এরকম একটা দেশে খেলা হচ্ছে কাদের সঙ্গে? ক্রিকেট বিশ্বের অন্যতম ধনী একটা ক্রিকেট বোর্ড, যাদের খুব চমৎকার স্ট্রাকচার আছে, কাঠামো আছে, ক্রিকেটাররা রুটি রুজি এটা যাতা, এবং সেখানে যুক্তরাষ্ট্র অভিবাসী ক্রিকেটারদের নিয়ে গড়া একটা দল, তারা যখন বাংলাদেশকে এইভাবে হারিয়ে দেয়, সেটা অবশ্যই একটা হাততালি পাবার যোগ্য যুক্তরাষ্ট্র, এবং অসাধারণ একটা কাজ করেছে। ওই যেটা বললাম, ওই ফিলিংটা হচ্ছে যে বাংলাদেশ বোধহয় যখন কেনিয়াকে হারিয়ে দিয়েছিল প্রথম দিকে, অনেক বছর চেষ্টার পরে জিম্বাবুয়ের সঙ্গে একটা জয় আসলে যেরকম তৃপ্তি আসতো, আজকে যুক্তরাষ্ট্রের জন্য এরকম একটা দিন, এবং মোটেই অ্যাজ আ বাংলাদেশি ক্রিকেট ফ্যান আমার কিন্তু খারাপ লাগছে না। আপনাদের কেমন অনুভূতি হচ্ছে একটু জানিয়ে যাবেন, কারণ মেবি 10 বছর আগে হলে হয়তো বা আমাদের তখন ইমোশনটা একটু ডিফারেন্ট ছিল, বাংলাদেশকে নিয়ে খুব রাগ হতো। হংকংয়ের সঙ্গে যখন হেরে গিয়েছিল মনে আছে, এরকম মনে হয় প্রথম একটা দল বাংলাদেশকে পেলে অনেক কিছু তারা করে বসে, রেকর্ড গড়ে, হারিয়ে দেয়, এবং সেটা বাংলাদেশ সেই উপলক্ষটা এনে দেয়। বাংলাদেশ অতিথিপরায়ণ জাতি, সো অতিথি সেবা করে অনেকেরই, কিন্তু এই 10 বছর আগে হলে খুব খারাপ লাগা কাজ করতো, কষ্ট হতো, অনেকের কান্নাও আসতে পারতো, মন খারাপ হতো ভয়ঙ্কর, এখন এসে আমি কথাই বলতে পারতাম না। কিন্তু এখন এই ইমোশনটাকে একটু সুইচ করে গিয়েছে বাংলাদেশ দলের ক্রিকেট ফ্যানদের নানান কারণে, এবং কেউ কেউ কি ভাবছেন যে বাংলাদেশ হেরেছে, ভালোই হয়েছে, বরং এখন একটা রিয়ালিটি চেক যদি দেওয়ার দরকার মনে করে বাংলাদেশ দল, সেটার একটা সুযোগ হয়তো দিতে পারে। বরং জিতলেই হয়তো বা অন্যায় হতো যুক্তরাষ্ট্রের সঙ্গে, বরং যুক্তরাষ্ট্র যারা আজকে বেটার ক্রিকেট খেলেছে, সাহসী ক্রিকেট খেলেছে, খুব ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশের এক্স্যাক্টলি মনে হচ্ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে যে খুব হেসে খেলে জিতবে, হয়তো কেউ কেউ ভেবেছিলেন, কিন্তু একটা শঙ্কা ছিলই যে ইটস নট গোয়িং টু বি ইজি, কারণ সেখানে ইন্ডিয়ান এবং পাকিস্তানিদের কিছু ক্রিকেটার আছে আমরা জানতাম। কোরি অ্যান্ডারসন সেখানে এসেছেন, কিউএ ক্রিকেটার, কী করতে পারেন আমরা সবাই জানি, এবং তাদের মাটিতে যুক্তরাষ্ট্র বা প্রবাবলি বাংলাদেশ যে ক্রিকেটটা খেলছে সেখানে আসলে খুব সহজ হবে না হেসে খেলে জয়। এবং এখন তো যুক্তরাষ্ট্রের সঙ্গে এই হারটা, একে তো প্রথমত হচ্ছে সিরিজে পিছিয়ে গেল বাংলাদেশ, 1-0 লিড নিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, সামনে আরও দুটো ম্যাচ, ভয়াবহ ভয়াবহ প্রেশারে। আমি যদি বলি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের বোধহয় মানে কঠিনতম প্রেশারের একটা এখন সিচুয়েশনের মধ্যে আছে বাংলাদেশের ড্রেসিং রুমে। এখন কি অবস্থা চলছে খুব সহজেই অনুমান করা যায়। সেই জায়গাটা থেকে বাংলাদেশ যখন বিশ্বকাপে খেলতে যাবে, এবং বিশ্বকাপ গ্রুপে যখন নেপাল এবং নেদারল্যান্ডস হতে যাচ্ছে, এখন তার মানে আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে এই দুটো দলই সম্ভবত বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের জন্য। বিশেষ করে নেদারল্যান্ডস গত বিশ্বকাপেও যে ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে,
নেপালের ক্রিকেট সম্পর্কে যদি আপনি একটু খোঁজ খবর নেন, একটু গুগল করেন, তারা যে ধরনের ক্রিকেট খেলে, বাংলাদেশের টি-20 খেলা অন্তত সেখানে বেশ কিছুটা পিছিয়ে। হ্যাঁ, আমাদের অসাধারণ কিছু ইন্ডিভিজুয়াল ক্রিকেটার আছে, কিন্তু অ্যাজ আ টিম বাংলাদেশ দল আসলে একটা মিডিওকার পারফরমেন্স করেছে আজকে টি-20-তে। 154 এগেনস্ট যুক্তরাষ্ট্র, এই ম্যাচ জিতলে মোটেই সেটাও হারের মতোই হতো, সেখানে হেরেছে। দিস ইজ কল্ড জাস্টিস। এবং ওই যেটা বলছিলাম যে আমাদের ক্রিকেট ফ্যানদেরও কি আসলে তাহলে এখন কি আমাদের ইমোশনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে বাংলাদেশ দলের প্রতি? হু নোজ। তবে বাংলাদেশ যে খেলাটা খেললো আজকে, এটাতে আসলে হতাশ, রাগ, ক্ষোভ কোনো কিছুই কাজ করছে না, মানে কোনো অনুভূতি কাজ করছে না, বরং যুক্তরাষ্ট্রের জন্য শুধু ভালো লাগা কাজ করছে। সো এই সিরিজের আরও দুটো ম্যাচ বাকি, আরও কী কী দেখতে হবে আমরা জানি না, তবে বিশ্বকাপে বাংলাদেশের জন্য একটা কঠিন কঠিন চ্যালেঞ্জিং সময় অপেক্ষা করছে। বাট স্টিল আই জাস্ট ওয়ান্ট টু নো যে আপনারা কী ফিল করছেন এই ম্যাচের পরে, একটু নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন। বাই বাই, টাটা, গুড নাইট।